এটা যখন তুমি দোকান থেকে কিনছো তখন এটার মূল্য 15 টাকা। যখন তুমি এটা বাস থেকে কিনবা তখন এটার মূল্য কত জানো? 20 টাকা। রনি শোনো, তোমার আমি আজকে একটা সঠিক মোটিভেশন দিই। হ্যাঁ, তুমি তো মোটিভেশন তোমার কাজে লাগে না, আজকে আমার একটা ভালো মোটিভেশন দিব। কি হয়েছে তোমার? তোমার সমস্যা কি? মনটা খারাপ। কি তোমার হাতে কি? এটা পানি। পানি খাইতেছো? খাও। আচ্ছা যাও, পানি খাওয়ার আগে আমি তোমার একটা মোটিভেশন দিই। এদিক দাও। তো আমি বুঝছি তোমার অফিসে অনেক ঝামেলা, অনেক কিছু হইতেছে। এই যে তুমি হাতে একটা কি দেখতেছো? হ্যাঁ, পানির বোতল দেখতেছো না? কথা স্বাভাবিক মতো কও, সুন্দর মতো কও। এই পানির বোতলটা তুমি জানো এটার কত মূল্য? 15 টাকা। 15 টাকা। এটা তুমি দোকান থেকে কিনছো না? এটা যখন তুমি দোকান থেকে কিনছো তখন এটার মূল্য 15 টাকা। যখন তুমি এটা বাস থেকে কিনবা তখন এটার মূল্য কত জানো? 20 টাকা। যখন তুমি মনে করো পার্বত্য চট্টগ্রাম, রাঙামাটি এদিক ওদিক বক্কর চক্করে ঘুরতে যাবা, ওই পর্যটন স্পটে এই বোতলটার দাম কত হয় জানো? এই বোতলটার পানিও কিন্তু সেম ছিল। এই বোতলটার দাম তখন হবে মনে করো মিনিমাম 40 থেকে 50 টাকা কিন্তু নিবে অনেকেই। এরপর আমি তোমার বলতেছি, এই জিনিসটা যদি তুমি এয়ারপোর্টের লঞ্চে যে তুমি যদি এই পানিটা কিনো, তাহলে এই পানিটার দাম হবে কম করে হলো ধরো 200 টাকা। তার মানে তুমি কি বুঝতে পারতেছো যে বোতল কিন্তু সেম, পানিও কিন্তু সেম, তার মানে এটার স্থান কাল পাত্র ভেদে এটার কিন্তু দাম বাড়তেছে। হ্যাঁ, তো তুমি যেখানে আসো সেই জায়গাটা তুমি স্থানটা পরিবর্তন করো, দেখবা তুমি দাম পেয়ে যাবা, তুমি দাম বেড়ে যাবে। কিন্তু ভাই পানি তো আমি বাসার থেকে নিয়ে গেছিলাম। এই জন্য তোমার আমি কোনো কিছু শিখাইতে চাই না, কোনো কিছু বুঝাইতে চাই না, মোটিভেশন দিতে চাই না। তুমি এই জন্য উল্লুকের মতো বসে থাকো, মন খারাপ করে বসে থাকো। সরি। ঠিক আছে, তাহলে এয়ারপোর্টে যায় 350 টাকা দিয়ে পানি কিনবানি। বাসাইতে নিয়ে যাওয়ার দরকার নাই নাকি? ঠিক আছে, নিও না। তুমি পার্বত্য চট্টগ্রাম যা কিনোগে। না আসলে তোমার এটা বুঝছি আমি। আর বুঝতে হবো না, যাও, তোমার আর বুঝাম না।